হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো ফেন কচুর বাগু, যেটাকে আমি ডালটাকে আনছি আজকে। দেখলাম একটা পাকিস্তানি শপে নিয়ে আসছে। তো এই যে দেখেন, এটা রিয়েলি ফেন কচুই, সত্যি সত্যি। তো এটা অনেক দিন হয় খাই নাই, তো ফার্স্ট টাইম আমি রান্না করব। আম্মাকে দেখেছি রান্না করতে, কিন্তু আমরা কোনোদিন হাত দিয়ে টাচও করি নাই এটাকে, কিন্তু আজকে করতেছি। হাতে চুলকাবে, তেল লাগিয়ে, গ্লাভস পরে। তো এটাকে প্রথমে এভাবে আমি কেটে নেব। কেটে নিয়ে এটাকে পানিতে সিদ্ধ করব। হলুদ, একটু রসুন, একটু জিরে পাউডার দিয়ে সিদ্ধ করে এটাকে চেপে তারপরে আমি মিট অথবা চিকেন দিয়ে রান্না করব। তো প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এই তো এতে আমি হলুদ দিলাম, একটু রসুনের পাউডার দিলাম, একটু দারচিনি, এলাচি, তেজপাতা, লং দিয়ে এটাকে আমি করতে বসিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে ভালোভাবে জাল দিয়ে পানি বের করব। তারপরে অনেকে পানি বের করে চিপে আবার ধুয়ে নিয়ে নেন, আবার অনেকে পানিটা শুকিয়ে নেন জাল খাইয়ে। দেখি কি করা যায়, আমি জিজ্ঞেস করব আমার মাকে ফোন করে, তারপরে আমি নেক্সট প্রসেসটা করব। আজকে রাত্রে জাস্ট সিদ্ধ করে রেখে দেব, কালকে ওনাকে জিজ্ঞেস করে তারপরে আমি এটাকে রান্না করব। সেই জন্য আমি চিকেনটাকে আদা, রসুন, পেঁয়াজ, এক সপ্তাহ চিকেন যেটা আর কি, সেটা দিয়েই রান্না করতেছি আজকে। তো এটাকে আমি কিন্তু সাধারণত গরুর মাংসের মতো কষিয়ে রান্না করি, যেহেতু এটা একটু শক্ত থাকে। তো প্রথমে চিকেনটাকে কষিয়ে নেব ভালোভাবে মশলা দিয়ে। আদা, রসুন, পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং হলুদ, ধনিয়া, জিরে সব মশলা দিয়ে দেখে রাখবো চিকেন এখন। আর ইয়েটা বয়েল হয়ে গেছে আমার, এটাকে আমি পানি থেকে চিপে তুলে নেব, ভালোভাবে চিপে পরিষ্কার করে তুলব। এই যে আমার চিকেনটা কষানো হচ্ছে, ভালোভাবে কষিয়ে এতে পানি দেবো। চিকেনটাকে একটু কুক করে নিয়ে তারপরে ইয়েটা দেবো, ফেন কচুটা দেবো। ফেন কচুটাকে বয়েল করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি, হাত দিয়ে চিপে চিপে 2বার চিপিয়ে নিলাম। চিকেনটা ভালোভাবে কষিয়ে নিই, তারপরে আমি এই যে চিপে নিয়ে রেখে দিয়েছি, ভালোভাবে হাত দিয়ে এভাবে চিপে চিপে কষানো হলে এটার মধ্যে এটা দিয়ে দেবো। এই তো আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ইয়েটা দিয়ে দেব, ফেন কচুটা এর মধ্যে চিপে নেওয়া ফেন কচুগুলো মিক্স করে দেবো। মিক্স করে কিন্তু ড্রাই খেতে হবে। ভালোভাবে মিক্স করে নিয়ে আমি পানি দেবো, কিন্তু এখন চিকেনটা কষিয়েছি জাস্ট, চিকেনের সঙ্গে এটাও কষাতে হবে ফেন কচুটাকে। নিয়েছি, এখন একটু পানি দেবো, পানি দিয়ে জাল দিয়ে আবার পানিটাকে একদম শুকিয়ে নেব চিকেনটার ভিতরে মশলা যাওয়ার জন্য। একটু পানি দিয়ে জাল দিতে হবে, একদম ড্রাই করে নেব শেষে, ভাজা ভাজা।
এই তো দেখেন পানিটাও শুকিয়ে গেছে। এটা মশলা একদম ইয়ে হয়ে গেছে, আরও ড্রাই হবে। আর একটু ড্রাই হলে আগুনটা বন্ধ করে দেবো। আর একটু ড্রাই হয়ে গেলে তো আপনার এর যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব মজা হয়েছে, আমি একটু টেস্ট করে দেখেছিলাম। একটু ঘন ড্রাই হতে হবে, একদম শুকনো। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।